আওয়ামী লীগ কোথায় আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের? শেখ হাসিনার ডিজিটাল সরকার পতনের পর থেকেই নেটিজেনদের মাঝে উঠেছে এই প্রশ্ন। বিভিন্ন সময়ে দেয়া ওবায়দুল কাদেরের হাস্যরসাত্মক বক্তব্যের ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সর্বত্র। সবারই একই প্রশ্ন, ওবায়দুল কাদের এখন কোথায়? তিনি কি এখনো দেশেই আছেন নাকি উড়াল দিয়েছেন ভিন দেশে? এরই মধ্যে বিমানে থাকা ওবায়দুল কাদেরের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায় বিমানের সিটে বসে আছেন ওবায়দুল কাদের। তার বাম পাশের সিটে দেখা যায় এক নারীকে। ওই ফ্লাইটে আরও অনেক যাত্রী ছিলেন, তবে ওই ফ্লাইটে ওবায়দুল কাদের দেশ ছেড়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। একটি সূত্র থেকে জানা গেছে শেখ হাসিনার একদিন আগেই দেশ ছেড়েছেন ওবায়দুল কাদের। সূত্র মতে গত 4 আগস্ট থেকেই আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গা ঢাকা দিয়েছেন। জাতীয় নির্বাচনের পর থেকে প্রতিদিন মিডিয়ার সামনে কথা বললেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ মুহূর্তে মিডিয়ায় কথা কম বলতে দেখা যায় তাকে। সূত্রটি আরও বলছে ওবায়দুল কাদের গত 4 আগস্ট রাতে দেশ ত্যাগ করেছেন। তিনি বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন। তবে অন্য একটি সূত্র বলছে ওবায়দুল কাদের বর্তমানে নয়াদিল্লিতে অবস্থান করছেন। এদিকে আরও একটি সূত্র থেকে জানা গেছে সরকার পতনের পর আত্মগোপনে চলে যান ওবায়দুল কাদের। এরপর তিনি যশোরে তার এক আত্মীয়ের বাসায় ওঠেন। সেখানে তিনি আটক হন বলে সূত্রটি জানায়। তবে আটকের বিষয়টি প্রশাসনের দায়িত্বশীল কোনো পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি। ওবায়দুল কাদেরকে শেষবার দেখা গিয়েছিল গত 3 আগস্ট। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শেষবারের মতো কথা বলেছিলেন তিনি। এরপর থেকে তাকে আর কোথাও দেখা যায়নি। আরিফ হক, মাই টিভি। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো কিন্তু আপনারা তোমার দাঁত ফেলা দেবো। আওয়ামী লীগ সরকারের পুরোটা জুড়েই এমন নানা অপকর্মের সমালোচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। অন্যদিকে কিশোরগঞ্জে বিপ্লব কুমার সরকারের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটে। তীব্র আন্দোলনের মুখে গত 5 আগস্ট দুপুরে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে গেলে বিক্ষুব্ধ জনতা পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এমন পরিস্থিতিতে পালানো ছাড়া বিপ্লব কুমারের হাতে হয়তো আর কোনো পথই খোলা ছিল না, কারণ বিএনপির তৎকালীন সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুককে লাথি মেরে ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। এরপর থেকে পুলিশের বিভিন্ন দায়িত্ব পেয়ে থাকেন সে সময়ের মোহাম্মদপুরের জোনের এসি বিপ্লব কুমার। তিনি পুলিশের বড় পদ পাওয়ার পর একের পর এক অপকর্মের মধ্য দিয়ে জনগণের বিরাজভাজন হন। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। নিরপরাধ মানুষকে জিম্মি করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ডিবির একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনার দেশ ত্যাগের খবর জানার পর শাহবাগের লোকজনের সংখ্যা বাড়তে থাকে। এর আগে বিপ্লব দিনভর ডিবি কার্যালয়ে ছিলেন, কিন্তু শেখ হাসিনার দেশ ত্যাগের খবর পাওয়ার পর থেকে তাকে আর ডিবি কার্যালয়ে দেখা যায়নি। এরপর তিনি পালানোর চেষ্টা করে, তবে তার পরনে বাহিনীর কোনো পোশাক ছিল না বলে জানা গেছে। 31 জুলাই ঢাকা মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারকে বদলি করে ডিবির দক্ষিণের দায়িত্ব দেওয়া হয়। বিপ্লব কুমার সরকার 2013 সালের 7 এপ্রিল থেকে দীর্ঘ সময় ডিএমপি তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর 2019 সালের 13 জুন রংপুরের পুলিশ সুপার পদে বদলি করা হয়। 2022 সালের 18 অক্টোবর বিপ্লব কুমারকে রংপুর থেকে ডিএমপি ডিসি পদে আবার ফিরিয়ে আনা হয়। বিপ্লব কুমারের বিরুদ্ধে চাকরি জীবনের শুরু থেকেই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ রয়েছে। 21তম বিসিএস ক্যাডারে চাকরি নেওয়া বিপ্লব সরকার ছিলেন ছাত্রলীগের জগন্নাথ হল শাখার সেক্রেটারি। পুলিশ বিভাগে চাকরি পাওয়ার পর 2003 সালের অক্টোবরে সারদায় ট্রেডিং করে ডিবি ভিসা নিয়ে আমেরিকায় চলে যান। 7 বছর যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালের ফেব্রুয়ারিতে দেশে আসেন বিপ্লব। পুলিশের তথ্য মতে এই সময় তিনি ছিলেন ফেরারি। কোনো প্রকার অনুমতি ছাড়াই দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় তার বিরুদ্ধে থানায় জিডিও করা হয়। দীর্ঘ 7 বছর অনুপস্থিত থেকে দেশে ফিরে রহস্যজনকভাবে পুনরায় চাকরি ফেরত পান তিনি। অজ্ঞাত কারণে প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। সে সময় তাকে বিশেষ অ্যাসাইনমেন্ট দিয়ে রাজধানীর মোহাম্মদপুর জোনে বদলি। বহুল আলোচিত সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায় আছেন? দেশ ছেড়ে পালিয়েছেন নাকি দেশে থেকেই কোথাও গা ঢাকা দিয়ে আছেন?
ছাত্র জনতার বিক্ষোভের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর সবার মনে এখন এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সাবেক ডিবি প্রধান হারুন এখন কোথায়। বিস্তারিত এসআই রাজের রিপোর্টে। গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে পলাতক আছেন পুলিশের অন্তত ৫৭ ঊর্ধ্বতন কর্মকর্তা। এর মধ্যে আছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ। কোথায় আছেন তিনি? গোয়েন্দা সূত্র বলছে, সরকার পতনের পর গা ঢাকা দিয়েছেন হারুন। নিজের বাসা এমনকি আত্মীয় স্বজন কারো বাসাতেই থাকছেন না তিনি। ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের খবর ছড়িয়ে পড়লে ঢাকার রাস্তায় জনতার ঢল নামে। এমন পরিস্থিতিতে প্রাণ ভয়ে অনেক পুলিশ কর্মকর্তা তাদের পোশাক খুলে ফেলেন। গেঞ্জি বা অন্য কোনো পোশাক পরে সেন্ট্রাল কমান্ড ও কন্ট্রোল ইউনিট ভবনের পেছনের প্রায় ১৩ ফুট দেওয়াল টপকে পুলিশ সদর দপ্তরের সামনের রাস্তায় পড়েন। ঠিক একই কায়দায় দেওয়াল টপকাতে গিয়ে পায়ে ও শরীরের নিচের অংশে ব্যাপক আঘাত পান সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ। পরে সেখান থেকে তিনি আইজিপির সাথে চলে যান পুলিশ সদর দপ্তরে। ওই দিন সকালে পরিস্থিতি বুঝে পুলিশ সদর দপ্তর লাগোয়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দেওয়াল টপকে কোনো রকমে প্রাণে বেঁচে ফেরেন হারুন। রাতে তিনি কোথায় ছিলেন সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি। তবে পুলিশের একটি সূত্র বলছে, তিনি কূটনৈতিক এলাকায় একটি দূতাবাসে আশ্রয় নিয়েছিলেন। এদিকে ২০০৬ সালে ডিভি লটারিতে আমেরিকার ভিসা পান হারুনের স্ত্রী। বৈধ ভিসা থাকায় সেই সূত্রে আমেরিকা পালানোর চেষ্টা করেন তিনি। যোগাযোগ করেন মার্কিন দূতাবাসেও, নিশ্চয়তা চান তাকে অক্ষত অবস্থায় বিমানবন্দরে পৌঁছে দিতে। তবে কূটনৈতিক সূত্র জানায়, তার প্রস্তাব নাকচ করে দেয় দূতাবাস। পরে তিনি সেখান থেকে ফিরে আসেন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। এরপর বিকেলে কাউন্টার টেরোরিজম ইউনিট সোয়াটের একটি গাড়ি তাকে মিরপুরের দিকে একটি জায়গায় দিয়ে আসে। সেখানে কিছু ব্যক্তির সাথে আলাপ করে বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করেন হারুন। গাড়িতে করে বিমানবন্দরে পৌঁছেও যান তিনি। তবে বিমানবন্দরের টার্মিনালে প্রবেশের আগেই জনতা তাকে দেখে ফেললে তিনি গণপিটুনির শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত হারুন সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আছেন। এর আগে হারুনের নির্দেশে আন্দোলন দমাতে গত জুলাই মাসের শেষ সপ্তাহে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে। পরে সমন্বয়কদের সাথে এক টেবিলে বসে খাবার ছবি ও তাদের দিয়ে আন্দোলন প্রত্যাহারের বিবৃতি দেওয়ার ভিডিও প্রকাশ করেন আলোচিত এই সাবেক ডিবি প্রধান। সে সময় হারুনের এমন কর্মকাণ্ডকে জাতির সঙ্গে মশকরা বলেও মন্তব্য করেন উচ্চ আদালত। হাইকোর্টের এমন মন্তব্যের পরেও ওই ৬ সমন্বয়ককে বেআইনিভাবে আটকে রাখা হয় প্রায় ১ সপ্তাহ। এর মাঝেই তার একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে ১ আগস্ট তাকে গোয়েন্দা শাখার দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনস শাখায় পদায়ন করা হয়। নতুন অফিসে সবশেষ ২ আগস্ট দায়িত্ব পালন করেছিলেন হারুন। এরপর থেকেই তার খোঁজ পাওয়া যাচ্ছে না।